আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৫তম পর্বের শেষ দৃশ্যটি আমাদের সবাইকে বেশ ভাবিয়ে তুলেছে। একদিকে মেঘলা তার গর্ভের সন্তানকে নিয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে ভর্তি হয়েছে, অন্যদিকে অনিক অবশেষে সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে এবং রাতুলকে ধরে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী ৩৬তম পর্বে সম্ভাব্য কি কি ঘটনা ঘটতে পারে এবং এই বহুল প্রতীক্ষিত পর্বটি কবে আপলোড করা হতে পারে। ৩৫তম পর্বের টান টান উত্তেজনার পর ৩৬তম পর্বের গল্পটি আরও আবেগপূর্ণ মোড় নিতে যাচ্ছে। আমাদের ধারণা অনুযায়ী আগামী পর্বে আমরা নিচের বিষয়গুলো দেখতে পারি। ১. রাতুলের সত্য প্রকাশ। অনিক ও তার লোকজনের তোপের মুখে পড়ে রাতুল আর সত্য লুকাতে পারবে না। সে কিভাবে ডাক্তারকে টাকা দিয়ে ডিএনএ রিপোর্ট পরিবর্তন করেছিল এবং অনিক মেঘলার সুখের সংসার ধ্বংস করার চক্রান্ত করেছিল, তার সবকিছু অনিকের সামনে স্বীকার করতে বাধ্য হবে। ২. অনিকের অনুশোচনা ও হাসপাতালে ছুটে যাওয়া। রাতুলের মুখে সত্য শোনার পর অনিক নিজের ভুলের জন্য চরম অনুতপ্ত হবে। সে মেঘলাকে কতটা ভুল বুঝেছিল এবং সাধের অনুষ্ঠানে সবার সামনে তাকে যে অপমান করেছিল তা ভেবে নিজের উপরই তার ঘৃণা জন্মাবে। অনিক পাগলের মতো মেঘলার খোঁজে হাসপাতালের দিকে ছুটে যাবে। ৩. হাসপাতালে জটিলতা ও অনিকের প্রবেশ। আমরা দেখেছি হাসপাতালে মেঘলার চিকিৎসার জন্য তার স্বামীর নাম বা বাচ্চার বাবার পরিচয় চাওয়া হচ্ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে অনিক সেখানে গিয়ে পৌঁছাবে এবং নিজের পরিচয় দিয়ে মেঘলার চিকিৎসার ব্যবস্থা করবে। তবে দীর্ঘদিনের অবহেলা আর অপমানের পর মেঘলা কি অনিককে সহজে ক্ষমা করতে পারবে? ৪. বৃষ্টির পরিণতি। অন্যদিকে বৃষ্টি, যে অনিককে বিয়ে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেই সত্য জানার পর কি করবে? সে কি নিজের পরাজয় মেনে নেবে নাকি মেঘলার বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? দর্শক, এখন কথা বলা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬তম পর্বটি কবে আপলোড করা হবে? সাধারণত কারুহীন কিংবা প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নাটকের পর্বগুলো নিয়মিত বিরতিতে প্রকাশ করা হয়। নাটকের পূর্ববর্তী শিডিউল এবং বর্তমান আপডেটের উপর ভিত্তি করে ধারণা করা যাচ্ছে যে আগামী ৩৬তম পর্বটি পরবর্তী মঙ্গলবার দুপুর ১২টায় অফিসিয়াল চ্যানেলে আপলোড করা হতে পারে। তবে নাটক প্রকাশের সঠিক সময়টি সম্পূর্ণভাবে প্রযোজনা সংস্থার উপর নির্ভর করে, তাই নিখুঁত আপডেটের জন্য তাদের চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারে। আপনাদের কি মনে হয়, অনিক কি মেঘলাকে বাঁচাতে পারবে এবং মেঘলা কি অনিককে ক্ষমা করবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।